হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে বলা যাবে? উম্মত রাসূলকে বলে যেতে বসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই কথাগুলো প্রচার করবার জন্য, দ্বীনের আলো প্রচার করবার জন্য মক্কাতুল মুকাররমা থেকে, নিজের জন্মভূমি থেকে, বাপ-দাদার ভিটে ছেড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। আর মক্কায় আর বাংলার মুসলমানেরা, শ্যামবাংলার মুসলমানেরা ঘর থেকে মাত্র 10 কদম দিয়ে নবীর কথাগুলো শুনবার জন্য মাহফিলে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো নবীকে ভুলে যেতে বসেছি। নবীকে যদি মনে রাখতে পারতাম, নবীকে যদি মনে রাখতে চাইতাম, তাহলে আমরা ঘরে কম্বল মোড়াইয়া ঘুমাইতে পারতাম না। সেই নবী দ্বীন প্রচারের জন্য, দ্বীন কায়েমের জন্য, আমাকে মানুষ করবার জন্য, আমাকে জান্নাতি করবার জন্য নিজে ইট পাটকেল খেয়েছেন, দমদান মোবারক শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, রক্ত দিয়েছেন উহুদের ময়দানে, দমদান মোবারককে শহীদ করেছেন। সেই নবীর কথাগুলো শুনবার মতো সময় সুযোগ আমাদের হয় না। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ।